হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে প্রশ্ন সংকলন 2025 ক্লাস 5 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন্সের যে 6 আছে এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো একের কতে আছে 3/1/33কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 3/1/33, তাহলে 33 আর 3 গুণ করতে হবে, গুণ করলে 99, তার সাথে 1 যোগ করতে হবে, উপরের 1 যোগ করতে হবে, তাহলে এটা হবে 100। তাহলে এখানে হলো 100/33, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় নিচে ছোট, তাহলে এটা উত্তর। 520.8 টাকা। তো এটা সমান কি? এটা সমান কত টাকা কত পয়সা। তাহলে এটা টাকাতে আছে, তো এর থেকে যদি পয়সা বের করতে হয় তাহলে দুই রকমভাবে করা যায়। এটা করা যায় 520 যোগ 0.8 আছে, তাহলে 0.8 এরকমভাবে টাকা লিখতে পারি। আর একটা রকম আমি ডান দিকে করে দেবো, এটা একটা রকম করে দিলাম, আর একটা রকম আমি ডান দিকে করে দেবো। তো এটা হলো 520 টাকা যোগ, আচ্ছা এটা টাকা দিই, আর 0.8 টাকা। এই টাকাকে পয়সা করতে গেলে 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 100 দিয়ে গুণ করব, সমান 520 টাকা। 8 এবং 100 গুণ করলে এখানে হবে 0.8, তাকে 100 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 800। দশমিকের পরে একটা অঙ্ক, এইখানে দশমিক হবে, তাহলে এটা হবে 80 পয়সা। তাহলে এটা এক রকমের হলো। আর এক রকমের হবে, আর একটা পদ্ধতি দেখে নাও। 520.8 টাকা, তাহলে টোটাল টাকাটাকে আমি পয়সা করে নেব, তাহলে এটা হবে 520.8 গুণ 100 পয়সা, কারণ 100 পয়সাতে 1 টাকা হয়, সেই জন্য 100 দিয়ে গুণ করলাম। তাহলে দশমিক নেই ভাবলে এটা হবে 5208, 1 দিয়ে গুণ করলে এটাই হলো, আর দুটো শূন্য এই বসিয়ে দিলাম। দশমিক নেই যদি হয় তাহলে এত পয়সা হবে, আর দশমিক তো আছে এখানে, দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে একটা অঙ্কের আগে দশমিক হবে। তাহলে এত পয়সা হলো। এখন আমাকে যদি এর থেকে টাকা বের করতে হয়, এবার 100 দিয়ে ভাগ করতে হবে। একে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে প্রথমে 5 আছে, তাহলে এখানে আসবে 500, 8 নামালাম, 2 আছে, তাহলে এখানে 200, এখানে 8 হলো 0, তারপরে আচ্ছা 8 হলো, এবার 0 নামালাম 80, 180-র মধ্যে 0 বাদ যাবে, তাহলে 0 হলো, তাহলে এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে পয়সা। লঘিষ্ঠ আকারে পরিণত করো 78/102। তাহলে 2 দিয়ে যদি 78কে ভাগ করি, 3 দুগুণে 6, এখানে বিয়োগ করে হলো 1, 9 দুগুণে 18, তাহলে এটা হবে 39। আর 102-এর 2কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 5 1-কে 5, না 2 1-কে 2, তাহলে এটা কেটে হবে 51। 3 দিয়ে কাটলে 3 13 39, আর এটা 3 দিয়ে কাটলে 3 17
51 সমান 13/17। এরপরে ঘটে আছে সত্য অথবা মিথ্যা লেখো। সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এটা সত্য, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, সেই জন্য সরলরেখাকে আমরা এভাবে প্রকাশ করি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। তাহলে বাহু 7 সেন্টিমিটার, তাহলে 7 × 7, এটা ঘন সেমি, ক্ষেত্রফলের একক ঘন সেমি হয়, সমান 7 × 7 = 49 ঘন সেমি। তারপরে 1 এর চ। তাহলে কথায় লেখো, এটা আছে 3000 প্লাস 70 প্লাস 9/10 প্লাস 8/1000। তাহলে এটা হবে 3000 70 পূর্ণ 9 দশাংশ 8 সহস্রাংশ। এরপরে 11/12 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো, এর মধ্যে কোনটা সেটা বলতে হবে। তো এখানে 11 আছে, 22, 33, 5, অর্থাৎ এই ভগ্নাংশকে প্রথমে 2 দিয়ে 2/2, 3/3, 5/5 দিয়ে গুণ করে দেখব যে এর মধ্যে কোনটা ঠিক হচ্ছে। তো 11/12 প্রথমে 2/2 করলাম, 11/12, তারপরে 3/3 করলাম, তারপরে 11/12 5/5 করলাম। তাহলে 2/2 করলে 11 × 2 = 22, আর এখানে 12 × 2 = 24, এখানে 3 × 11 = 33, 3 × 12 = 36, এখানে 5 × 11 = 55, 5 × 12 = 60। তাহলে দেখতে পাচ্ছি যে এটা মিলছে। এটা অতএব 11/12 সমান 33/36। এর মান, আচ্ছা এর মান বের করতে হবে। 3 এর 4, 1 এর 4, 3 এর 4 প্লাস 1 এর 4, 4 এবং 4 এর লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করে 1 পাই, 1 দিয়ে 3কে গুণ, 3 × 3, 4 দিয়ে 4কে ভাগ করে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ, 1 1কে 1, সমান 4/4। কাটাকুটি করলে পাচ্ছি 1 1, 4 1কে 4, বা 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, তাহলে এর মান 1।
অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি সঠিক? অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরে বড় থাকবে, নিচে ছোট থাকবে। লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট, অর্থাৎ লব ইজ গ্রেটার দেন হর। লব ইজ গ্রেটার দেন হর, এটা সঠিক হবে। এরপরে আছে 720 পয়সা সমান কত টাকা? তাহলে 720 পয়সা সমান 720, তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 720, এখানে 7 দিয়ে দিলাম, এখানে হয়ে গেল 700, বিয়োগ করে পেলাম 20, দশমিক নিয়ে শূন্য নিলাম 2, তাহলে এটা হলো 200 সমান 7.20 পয়সা, এই টাকা। এরপরে 2-এর ক। আচ্ছা, 2-এর কথা এখানে একটু যোগ করতে হবে। 1 পূর্ণ 2-এর 20 প্লাস 2 পূর্ণ 3-এর 5 প্লাস 1 পূর্ণ 1-এর 15। 20 কে 20 আর 2 22, এটা 22-এর 20, 5 2 10 আর 1-এ 13, এটা 13-এর 5, 15 কে 15 আর 1-এ 16, এটা 16/15, 20 5 আর 15, 20 5 আর 15 এর লসাগু। তো 5 দিয়ে দিলাম, 4 5 20, 5 1 5, 3 5 15, তাহলে 5 × 4 × 1 × 3, 4 5 20, 20 1 20, 3 20 60, লসাগু হলো 60। 20 দিয়ে 60-কে ভাগ করলে আমরা 3 পাই, 3 দিয়ে 22-কে গুণ, 3 22 66, 5 দিয়ে 60-কে ভাগ করলে 12 পাই, 12 দিয়ে 13-কে গুণ, 13 × 12, 3 2 6, 2 1 কে 2, 13 1 কে 13, তাহলে এটা হলো 156। 15 দিয়ে 60-কে ভাগ করলে 4 15 60, 4 দিয়ে 16-কে গুণ, 4 16 64 সমান 156, তার সাথে যোগ করতে হবে 66, তার সাথে 64 যোগ করতে হবে। 6 6 12, 12 আর 4 16, 6 হাতে 1, 6 6 12, 12 আর 5 17, 17 আর হাতে 1 18 আর 8 হাতে 1 2, তাহলে এটা হলো 2 8 6 আর নিচে 60। এখন 2 8 6 2 দিয়ে ভাগ করা যাবে, 60-কে 2 দিয়ে ভাগ করা যাবে, 60-কে 2 দিয়ে ভাগ করলে 30 পাই আমরা, আর 2 8 6 ভাগ করলে 2-এর হাফ 1, 8-এর হাফ 4 আর 6-এর হাফ 3 সমান 143/30। তো 30 দিয়ে 143-কে ভাগ করছি, 3 4 12, এখানে এলো 3, এখানে এলো 2, 23/30, তাহলে এটা সমান 4 পূর্ণ 23/30। ক্ষতে আছে আয়তাকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার। মাঠের চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে, অর্থাৎ মাঠের পরিসীমা বের করতে হবে। আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান 35 মিটার, প্রস্থ সমান 20 মিটার, তারপরে পরিসীমা বা পরিধি, এটা সমান 2 ×
সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য আছে 35 আর প্রস্থ আছে 20 সমান 2 ইন্টু 35 আর 20 যোগ করলে আমরা পাই 55। 55 কি 2 দিয়ে গুণ, 5 দুগুণ 10 শূন্য, হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11 সমান 1 1 0 অর্থাৎ 110 মিটার। অতএব 110 মিটার পথ হাঁটতে হবে। দুইয়ের গ 16/40 সমান, আচ্ছা 16/40 এটা দেওয়া আছে সমান ড্যাশ বাই ড্যাশ ড্যাশ বাই 20 18 বাই এটা তো 16/40 যদি কাটাকুটি করা হয় 4 দিয়ে, 4 × 4 = 16, 4 × 10 = 40, 2 দিয়ে কাটাকুটি করলে 2, এটা 5, তাহলে এটা হলো 2 এর 5। এরপরে আমাকে যদি নিচে 20 আনতে হয়, এর উপর নিচে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে হলো 4 × 5 = 20 আর উপরে হবে 4 × 2 = 8, তাহলে নিচে 20 হলে উপরে 8 হবে। এরপর এখানে যদি 18 আনতে হয়, 2 এর 5 ছিল, এখানে 18 আনতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করলাম উপর নিচে সমান 9 × 2 = 18 আর 5 নং 45, তাহলে নিচে আসবে 45। ঘতে আছে সমান্তরাল সরলরেখা কাকে বলে, চিত্র অঙ্কন করো। তাহলে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি কখনোই পরস্পরকে ছেদ না করে, তাহলে সরলরেখা দ্বয়কে একে অপরের সমান্তরাল সরলরেখা বলে। এবি সিডি, তাহলে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল সরলরেখা, কেন কি উভয় দিকে বাড়িয়ে দিলে কখনোই সরলরেখা দুটো একে অপরকে ছেদ করবে না। স্কুলের খাবার জলের চৌবাচ্চায় 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিনে কত জল ব্যবহার হয়েছে? তাহলে কি করতে হবে, এই 5/8 থেকে 5/12 অংশ বিয়োগ করতে হবে। তাহলে 5/8 মাইনাস 5/12 অংশ, তাহলে 8 এবং 12 এর লসাগু লিখতে হবে। তো 2 দিয়ে 4 × 2 = 8, 6 × 2 = 12, আবার 2 দিয়ে 2 × 2 = 4, 3 × 2 = 6, তাহলে 2 × 2 × 2 × 3, 2 × 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, তাহলে এখানে
24 লসাগু, 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 5 15, মাইনাস 12 দিয়ে ভাগ করলে 12 2 24, 5কে 2 দিয়ে গুণ করলে 5 2 10 অংশ সমান 5/24 অংশ। তো এখানে সারাদিনে কত জল ব্যবহার হয়েছে, অতএব সারাদিনে 5/24 অংশ জল ব্যবহার হয়েছে। এটা সরল করতে হবে। 18কে 9 দিয়ে ভাগ করলে 9 2 18, তারপরে 14 ইন্টু 2, এই ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন করলে এটা হবে 1 7, 2 আর 2 মিলে হলো 4, এখানে 7 1 7, 7 2 14, তাহলে 2 2 4, 4 1 4, 4 প্লাস 2 সমান 4 ইন্টু 4, এটা 6, 4 ছক 24। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে আমাকে প্রথমে এখানে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে ক্ষেত্রফলকে 6 দিয়ে গুণ করলে প্রতি বর্গ মিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য লিখে নিই। বর্গাকার মাঠের বাহুর দৈর্ঘ্য সমান 40 মিটার, তারপরে আছে ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার লেখা যায়। তাহলে বাহু 40 ইন্টু বাহু আবার 40, তাহলে বর্গমিটার, 4 4 16, 1 6 0 0 বর্গমিটার। এরপরে প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে ঘাস লাগাতে, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে 1600 বর্গমিটারের জন্য মোট খরচ হয় সমান 1600, তার সাথে 6 গুণ করতে হবে। তাহলে 6 16 96 হয়, আমরা জানি 96,000 টাকা। তো তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? অতএব ঘাস লাগাতে 9,600 টাকা খরচ হবে। এরপরে 3 ক। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমির পরিসীমা কত? সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, ক্ষেত্রফল সমান বলা আছে দুটি জমির। তাহলে প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার আর পরিসীমা দেওয়া আছে 108 মিটার। তাহলে এখান থেকে দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, এখান থেকে প্রস্থ বের করতে হবে। পরিসীমা বলতে দুটি দৈর্ঘ্য আর দুটি প্রস্থ যোগ করে সেটাকে বলে পরিসীমা। অর্থাৎ এই 104কে যদি হাফ করি বা 2 দিয়ে ভাগ করি, তার মধ্যে একটা দৈর্ঘ্য থাকবে আর একটা প্রস্থ থাকবে। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা সমান হবে 104, তাকে 2 দিয়ে ভাগ, 104কে 2 দিয়ে ভাগ করলে প্রথম 10 আছে, 10 এর হাফ 5,
আর 4×2 52 মিটার। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 52 মিটার আছে, তার মধ্যে এখানে পুরো দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার। তাহলে অতএব 28 মিটার দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 52 মিটার। তাহলে প্রস্থ হবে, এই 52 মিটার থেকে 28 মিটার বিয়োগ করতে হবে। প্রস্থ সমান 52 মাইনাস 28 মিটার। আট আর 4 দিলে 12, হাতে 1, 3 সমান 24 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 28, প্রস্থ 24। এখন তাহলে এটার ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল সমান, এটা হচ্ছে এটা প্রথম জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, সমান দৈর্ঘ্য 28, প্রস্থ 24। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। এখানে 28 আর 24 গুণ করতে হবে। 4 8 32, 2 হাতে 3, 4 2 8, 8 3 11। 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11, 2 দিয়ে 28 2 56। তাহলে এটা 2, এটা 7, এটা 6 সমান 672 বর্গমিটার। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপরে দ্বিতীয়টির প্রস্থ দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল, এই যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল প্রথমে লিখে নিই। অর্থাৎ প্রত্যেকটি জমির ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল সমান, তাই একটার যে হবে অন্যটারও তাই হবে। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার। বর্গমিটার। তাহলে একটা উত্তর এলো প্রত্যেকটি জমির ক্ষেত্রফল। দ্বিতীয় জমির পরিসীমা কত? তাহলে দ্বিতীয় জমির পরিসীমা বের করতে গেলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ জানা দেওয়ার দরকার। প্রস্থ 21 দেওয়া আছে। দ্বিতীয় জমির প্রস্থ সমান 21 মিটার ও ক্ষেত্রফল আছে 672 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে। দৈর্ঘ্য সমান 672/21 মিটার। 672কে 21 দিয়ে ভাগ করতে হবে। 3 21 63, 2 দিয়ে 21 2 42। তাহলে এটা হলো সমান 32 মিটার। এটা পেলাম দৈর্ঘ্য পেলাম। অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হলো পরিসীমা সূত্র। 2 দিলাম, দৈর্ঘ্য বেরিয়েছে 32, প্রস্থ ছিল 32 দৈর্ঘ্য, 21 হচ্ছে প্রস্থ। সমান 2 ইন্টু 21 আর 32 কত হয় দেখি। এটা 3, এটা 5, 53। সমান 53 ডবল, 3 2 6, 5 2 10, অর্থাৎ 106 মিটার। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা পেলাম, দুটি জমির ক্ষেত্রফল পেলাম। এরপরে খ, সরল করতে হবে। এটা দেওয়া আছে।
36 ভাজক 6, 6 মাইনাস 3, 36 ভাজক 6, 6 মাইনাস 3 সমান এখানে 36 ভাজকটাকে গুণ চিহ্ন করলে এটা হবে 1 এর 6, এটা 6 মাইনাস 3, এখানে হলো 3, এখানে 36 ভাজক 6, এটা বিয়োগ করলে 3। এখানে কিন্তু গুণ চিহ্ন দিয়ে এটা 1 এর 6 লিখবো না, কেন কি এই গুণটা আগে করে নিতে হবে। তাহলে কাটাকুটি করলে 6 ছক 36, তাহলে এখানে পেলাম 6 1 6, তার সাথে 3 গুণ, 6 1 6, 3 6 18, 18 মাইনাস এখানে 36 ভাজক 3 6 18, 18 মাইনাস 36কে 18 দিয়ে ভাগ করলে আমরা জানি 18 দুগুণে 36 অর্থাৎ 2, 18 থেকে 2 বিয়োগ করলে 16 হয়। তাহলে এটাই ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।